দ্বিতীয় স্বামী মিলে হরিয়ানার যুবক রামধারীকে কিভাবে খুন করা হয়েছে সেই ঘটনার অভিনয় করে দেখালো অভিযুক্তরা। অভিযুক্তদের স্বীকারোক্তি মূলে খুন করার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ। কলকলিয়ার দুর্গাচমুনি এলাকায় রাবার বাগানের দ্বিতীয় স্বামীর সাথে মিলে প্রথম স্বামীকে খুন করা ঘটনাটি পুনরাবৃত্তি করে দেখালো অভিযুক্ত স্ত্রী ও সহ দ্বিতীয় স্বামী। উদ্ধার করা হলো খুন করার কাজে ব্যবহৃত অস্ত্র। মঙ্গলবার দুপুরে জানা যায়, গত বৃহস্পতিবারে কলকলিয়া দুর্গাচমুনি বন দপ্তরের জায়গা থেকে রামধারী নামে হরিয়ানা রাজ্যের এক ব্যক্তি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বিশালগড় থানা পুলিশ। তো ঘটনার তদন্ত করে পুলিশ জানতে পারে গীতারানী দেববর্মা নামে এক মহিলা তার দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মার সাথে মিলে তার প্রথম স্বামী রাজধারীকে পরিকল্পিতভাবে খুন করে। পরবর্তী সময়ে বিশালগড় থানা পুলিশ রাজধারীকে খুন করার অভিযোগে স্ত্রী গীতারানী দেববর্মা ও দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মাকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালত অভিযুক্তদের জেল হেফাজতে পাঠায়। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে রাজধারীকে খুন করা হয়েছে তা পুনরাবৃত্তি করে দেখানো হয়। পরবর্তী সময় পুলিশ খুনের কাজে ব্যবহৃত সেই অস্ত্রটি উদ্ধার করে। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তদের ঘটনাস্থলে উত্তম মাধ্যম দিতে তৈরি গ্রামবাসী, কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তায় তা কোনোভাবেই সম্ভব হয়নি। বিস্তারিত জানিয়েছেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন। তবে এই সর্বপ্রথম বিশালগড় থানার পুলিশ কোনো এক খুনের মামলায় দ্রুত পর্দা ফাঁস করতে সফল হয়েছে। এদিকে এলাকাবাসী অভিযুক্ত খুনি স্ত্রী গীতারানী দেববর্মা এবং তার দ্বিতীয় স্বামী সুমিত দেববর্মার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আপনারা জানেন, গত 28 তারিখে আমাদের এখানে একটা মার্ডার হয়েছিল এই কলকলিয়া ফরেস্ট রিজার্ভ ল্যান্ডের মধ্যে। ডেড বডি রিকভারি করার পর আমরা যে প্রাইম একিউজড সুমিত দেববর্মা এবং গীতারানী দেববর্মা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। আইডেন্টিফিকেশান হয়েছে, তারা পুলিশ রিমান্ডে আছে বর্তমানে আমাদের থানাতে। তো দীর্ঘ 4 দিন জিজ্ঞাসাবাদের পর আজকে তারা যেই জায়গাতে মার্ডারটা করিয়েছে ওইটার রিকনস্ট্রাকশনের জন্য আমরা কালকেই আমাদের SDM এর মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোবিন্দ দেববর্মা স্যার সকালবেলায় থানাতে এসছেন। প্রথমে আমরা দোনো যে আসামি আছে দুজনেরই ডিসক্লোজার স্টেটমেন্ট, তারা যে জবানবন্দিটা দিয়েছে এটা ভিডিওগ্রাফি এবং লিখিত আকারে স্যার ইন্ডিপেন্ডেন্ট যে উইটনেস আছে সরকারি কর্মচারী দুজন তাদের সামনেই স্যার রেকর্ড করেছেন। রেকর্ড করার পর আমরা ওই ওপেন অফেন্স যেটা দিয়ে তাকে মার্ডার করা হয়েছিল সেটা উদ্ধার করার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। আপনারা দেখেছেন যে স্কুটিটা দিয়ে এসে সেটাও আমরা ঘটনাস্থলে এনেছি। কিভাবে সে ক্রাইমটা করেছে সেটা রিকনস্ট্রাক্ট করেছে, সে এখানে পুরোটাই দেখিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। তো এখানে স্কুটি দিয়ে আসার পর কিভাবে সে ঘটনাস্থলে গেল, ঘটনাস্থলে গিয়ে কিভাবে সে মার্ডারটা করেছে সেটা দেখিয়েছে, সেটা আমরা ভিডিওগ্রাফি করেছি, আপনারা দেখেছেন। এবং সে ঘটনাস্থল থেকে একটু দূরে এসে একটা পুকুরের মধ্যে যে চাকুটা দিয়ে তার গলা কাটা হয়েছিল সেই চাকুটাও জলে ফেলেছে। তো আমরা আমাদের লোকজন খোঁজাখুঁজি করার পর জলের মধ্যে থেকে সেই চাকুটাও উদ্ধার করা হয়েছে। তো সেটা আমরা এই যে ওয়েপন অফেন্স এবং আদার্স যে মেটেরিয়ালসগুলো যা যা আমরা পেয়েছি সেগুলো আমরা FSL-এ পাঠাবো এক্সামিনেশনের জন্য। তো আমরা এক্সামিনেশন রিপোর্ট আসলেই আমরা তাদের এগেনস্টে আমরা চার্জশিট ফাইল করব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।